السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. অতীব দয়ালু করুণাময় বিশ্বজগতের মালিক আমাদের মালিক মহান আল্লাহ বলেন, অথবা ওই ব্যক্তির মতো যে এমন কোন জনপদ অতিক্রম করছিল যেই জনপদ মুখ থুবড়ে নিজ ভিত্তির উপর পড়েছিল। তখন তিনি বললেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই নগরের মৃত্যুর পর আল্লাহ আবার তাকে জীবন দান করবেন কিভাবে? ফাআমাতাহুল্লাহু 100 আমিন সুম্মা বা'আসাহ, অতঃপর আল্লাহ তাআলা তাকে 100 বছরের জন্য মৃত্যু দান করলেন, অতঃপর তাকে পুনর্জীবিত করলেন। ক্বালা কাম লাবিস্ত, আল্লাহ তাআলা বললেন,
তুমি কতদিন এখানে অবস্থান করেছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। তিনি বললেন, একদিন অথবা একদিনের কিছু অংশ অতিবাহিত করেছি। ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন। আল্লাহ তাআলা বললেন, তুমি 100 বছর অতিবাহিত করেছ। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক। অতএব তোমার খাদ্য এবং পানীয়ের প্রতি লক্ষ্য করো। লাম ইয়াতাসান্নাহ, সেগুলো বিকৃত হয়নি, নষ্ট হয়নি। অনজুর ইলা হিমারিকা, আর তোমার গাধার প্রতি দৃষ্টিপাত করো। ওয়ালিনাজআলাকা আয়াতান লিন্নাস, যেহেতু আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন করতে চাই। অনজুর ইলাল ইযাম, এবং হাড্ডিগুলোর দিকে লক্ষ্য করো। কাইফা নুনশিজুহা, কিভাবে আমি হাড্ডিগুলোকে সংযুক্ত করি। সুম্মা নাকসুহা লাহমা, অতঃপর হাড্ডিগুলোকে মাংস দিয়ে আবৃত করি। ফালাম্মা তাবায়্যানা লাহু, অনন্তর যখন এটা তার নিকট স্পষ্ট হয়ে গেল, তখন তিনি বললেন, ক্বালা আ'লামু, আমি জানি, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সকল বিষয়ে সর্বশক্তিমান। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, তুমি কিভাবে মৃতকে জীবিত করো তা আমাকে একটু দেখাও। ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তরের প্রতি পরিতৃপ্তির জন্য আমি তা দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, তুমি 4টা পাখি গ্রহণ করো। ফাসুরহুন্না ইলাইকা, অতঃপর সেই পাখিগুলোকে তোমার নিকট পোষ মানাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, অতঃপর পাখিগুলোকে জবাই করে কেটে সেগুলোকে বিভিন্ন পাহাড়ের উপর রেখে আসো। সুম্মা দুরহুন্না ইয়াতিনাকা সাইয়া, অতঃপর সেই পাখিগুলোকে ডাকো। ইয়াতিনাকা সাইয়া, সেই পাখিগুলো তোমার নিকট দৌড়ে চলে আসবে। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম, জেনে রাখো আল্লাহ তাআলা অতীব পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার পথে নিজের ধন সম্পদ খরচ করে, তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বাতিন, এমন একটা শস্য দানার মতো। আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাহ, যেমন একটি শস্য দানা যা বপন করা হয় এবং তা হতে উৎপন্ন হয় 7টি শীষ। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাহ, এবং প্রত্যেক শীষে উৎপন্ন হয় 100 দানা, 100 শস্য দানা। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা তিনি আরো বর্ধিত করে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা হচ্ছেন প্রশস্তকারী এবং তিনি মহাজ্ঞানী। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে নিজেদের অর্থ সম্পদ খরচ করে। সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা, অতঃপর যা ব্যয় করে সেজন্য কৃপা প্রকাশ করে না এবং খোটাও দেয় না, কষ্টও দেয় না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তারা দুর্ভাবনাগ্রস্ত হবে না। কাউলুম মারুফ, উত্তম কথা বলা। ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা প্রদর্শন করা। খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, ওই দান থেকে উত্তম যেই দানের পরে কষ্ট দেয়া হয়। আল্লাহু গানিয়ুন হালিম, আল্লাহ তাআলা তিনি অমুখাপেক্ষী এবং তিনি চরম ধৈর্যশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ,
লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের সাদাকাগুলোকে বিনষ্ট করো না, বিল মান্নি, কৃপা প্রদর্শনের কথা ব্যক্ত করে অথবা খোঁটা দিয়ে, ওয়াল আযা, এবং কষ্ট দিয়ে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস, ওই ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ খরচ করে মানুষকে দেখানোর জন্য, প্রদর্শনীর জন্য। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অথচ সে আল্লাহর উপর এবং শেষ দিবসের উপর ঈমান আনয়ন করে না। ফামাসালুহু কামাসালি সফওয়ান, তার দৃষ্টান্ত হলো এমন একটা মসৃণ পাথরের মতো, আলাইহি তুরাব, সে পাথরের উপর কিছুটা মাটি আছে, মাটি জমে আছে। ফাআসাবাহু ওয়াবিল, অতঃপর সেই পাথরের উপর যখন প্রবল বর্ষণ হয়, ফাতারাকাহু সাল্লা, তখন বর্ষণের কারণে বৃষ্টির পানি দিয়ে সে পাথরের উপরে থাকা সে মাটিগুলো ধুয়ে চলে যায়। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, তারা যা অর্জন করেছে তন্মধ্য থেকে কোনো বিষয়ই তারা সফল হতে পারবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ তাআলা অবিশ্বাসী কাফির সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার জন্যই সকল প্রশংসা। দরুদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তিনি ছিলেন কোরআনের ধারক, কোরআনের বাহক, কোরআনের প্রচারক এবং কোরআনের সুপ্রতিষ্ঠাকারী। প্রিয় ভাই এবং বন্ধুরা, অন্যান্য জুমাবারের মতো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কোরআনের সাথে সংযুক্ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আলোচনায় বলেছি যে কোরআনের সাথে সংযুক্ত হওয়া মানে আল্লাহ তাআলার সাথে সংযুক্ত হওয়া, কোরআনের সাথে সংযুক্ত থাকা মানে আল্লাহ তাআলার সাথে সংযুক্ত থাকা। আর যারা কোরআনের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সংযুক্ত হতে পারবে, সংযুক্ত থাকতে পারবে, তাদের ইহজাগতিক কল্যাণ এবং আখিরাতের সফলতা এটা সুনিশ্চিত হবে। এই নিশ্চয়তার বিধান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে তেলাওয়াত হয়েছে 259 আয়াত থেকে নিয়ে 264 আয়াত পর্যন্ত আজকে তেলাওয়াত হয়েছে। অর্থাৎ আমরা আজকে 6টি আয়াতের তেলাওয়াত এবং তার সরল অনুবাদ শুনেছি। এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন 258 থেকে নিয়ে 260 এই তিনটি আয়াতে আল্লাহ পাক তিনটা ঘটনা বর্ণনা করেছেন। দুইটা ঘটনা একই ধরনের, কিন্তু দুই সময়ে দুইজন মহান ব্যক্তি কর্তৃক সংগঠিত হয়েছিল, তাদের জীবনের সাথে সম্পৃক্ত। আরেকটি ঘটনা সেটা ভিন্ন প্রেক্ষাপট, সেটাও আল্লাহ পাকের একজন মহান নবী, আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত। পরবর্তী দুইটা আয়াত 259 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত এবং আখিরাতের যে আমাদের পুনর্জীবিত হওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন, সেই প্রসঙ্গে একটা চাক্ষুষ এবং বাস্তব একটা প্রমাণ আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেই চাক্ষুষ প্রমাণ বিষয়ে এই 259 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা, আল্লাহ পাক কোরআনে তার নাম উল্লেখ করেন নাই। আল্লাহ বলছেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, মানে ওই ব্যক্তির মানে দৃষ্টান্ত বা ওই ব্যক্তির মতো। আও কাল্লাযী, ওই ব্যক্তির মতো, মাররা আলা ক্বরিয়াতিন, যিনি একটা জনপদের উপর দিয়ে পথ অতিক্রম করছিলেন, ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যে জনপদটা বিধ্বস্ত হয়ে ধ্বংস হয়ে সেটা তার ভিত্তির উপর হয়ে পড়েছিল। আল্লাহ পাক তার নাম উল্লেখ করেন নাই, কিন্তু তাফসিরে তার কিছু নাম উল্লেখ করা হয়েছে। একটা নাম এসছে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসছে, যে তিনি ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার আরেকটা নাম এসছে আরমিয়া ইবনে খালকিয়া, তিনি একজন নবী ছিলেন, তার নামের কথা এসছে। আরেকজনের নাম হলো যে আরমিয়া ইবনে খালকিয়া
অনেকে বলেছেন এটা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম। আরেকটা নাম এসেছে, তিনি ছিলেন হিসকিল আলাইহিস সালাম। হিসকিল আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন। তাফসির ইবনে কাসির এই তিনজনের নাম উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক তাদের নাম উল্লেখ করেন নাই, তাফসিরে এই নামগুলি উল্লেখ করা হয়েছে। এবং সেই জনপদের নামও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেন নাই। তাফসির ইবনে কাসিরে বলা হয় যে সেই জনপদটা ছিল বাইতুল মুকাদ্দাস। রাজা বখতে নাসার সে এই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের দুইটা বিপর্যয়ের কথা সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক আলোচনা করেছেন। দুইটা বিপর্যয়, প্রথম বিপর্যয়, দ্বিতীয় বিপর্যয়। এই ঘটনাটা যথাসম্ভব প্রথম বিপর্যয়ের সময়, যখন বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করা হয়েছিল, তখন সেই পথ দিয়ে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা অন্য যে দুইটা নামের এখানে আলোচনা করা হয়েছে, হিসকিল আলাইহিস সালাম অথবা আরমিয়া আলাইহিস সালাম, তাদের কোনো একজন এই পথ দিয়ে অতিক্রম করছিলেন। তবে সবচেয়ে প্রসিদ্ধ মত হলো উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন এই বিধ্বস্ত জনপদ তিনি দেখলেন, ঘরবাড়ি সব ভেঙে গেছে, কোনো মানুষজন নাই, গাছপালা ছিন্ন বিচ্ছিন্ন, পুরো জনপদ, মানে একটা ঘূর্ণিঝড় হলে, একটা ভূমিকম্প হলে একটা শহরের জনপদের যে অবস্থা হয়, সেরকম অবস্থায় সেই শহরটা পতিত হয়েছিল। ছড়ানো ছিটানো অবস্থায় মানুষের হাড্ডি দেখতে পাচ্ছিলেন, পশু পাখির হাড্ডি তিনি দেখতে পাচ্ছিলেন। সেই অবস্থাতে তিনি এই চিন্তা তার মাথার ভিতর উদয় হলো, বা তিনি চিন্তা করলেন, বা তিনি বললেন, তিনি বললেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, যে এই নগরের মৃত্যুর পর, বা'দা মাউতিহা মৃত্যুর পর বা নগরের ধ্বংসের পর, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আবার এই নগর জনপদটাকে তিনি কি করবেন, সজীব করবেন, এটাকে আবার জীবিত করবেন। এটা ধ্বংস হয়ে গেছে, এই জনপদকে আবার কিভাবে বসবাস উপযোগী করবেন, এখানে আবার কিভাবে প্রাণ চাঞ্চল্য শুরু হবে, আবার মানুষজন এখানে বসবাস করবে। আল্লাহ পাকের কাছে তিনি মনে মনে এই চিন্তা যখন করলেন, তার দিলের ভিতরে এরকম প্রশ্নের উদয় হলো, এরকম ভাবনা তৈরি হলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দান করলেন। ফাআমাতাহুল্লাহ, আল্লাহ তাকে মৃত্যু দান করলেন। এবং তার সাথে যে গাধাটা, যে গাধাতে আরোহণ করে তিনি এসেছিলেন, সেই গাধাটারও মৃত্যু আল্লাহ পাক দিয়ে দিলেন। এবং কত দিনের জন্য? মিয়াত আম, 100 বছর। 100 বছরের জন্য আল্লাহ পাক তাকে মৃত্যু দান করেন, অর্থাৎ মৃত্যু অবস্থা থেকে 100 বছর আল্লাহ পাক সেখানে রেখে দিলেন। সুম্মা বাআসা, 100 বছরের পরে আল্লাহ পাক তাকে পুনর্জীবিত করলেন। যখন তিনি পুনর্জীবিত হলেন, সেখানে উঠে দাঁড়ালেন, তখন আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করলেন, ক্বালা কাম লাবিস্ত, তুমি এখানে কতদিন ছিলে? তখন তিনি বলেছিলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি এখানে আপনার গিয়ে একদিন অথবা দিনের কিছু বেশি সময়, কিছু অংশ, একদিন বা দিনের কিছু অংশ আমি এখানে অবস্থান করেছিলাম। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, বাল লাবিস্তা মিআতা আম, বরং তুমি এখানে 100 বছর অবস্থান করেছিলে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আমরা একটা জিনিস জানি, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে মানুষ কিন্তু সময়ের যে টাইম লাইন আছে, টাইম লাইন থেকে সে আউট হয়ে যায়। দুনিয়ার টাইম লাইন তখন আর তার উপর কার্যকর থাকে না, এই টাইম লাইন থেকে সে তখন বের হয়ে চলে আসে। আল্লাহ তাআলা এই বিষয়টা এখানে আলোচনা করেছেন। আমরা জানি, যেমন আসহাবে কাহাফের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করেছেন। আসহাবের কাহাফের আলোচনা করার পর সে আসহাবে কাহাফ যখন দীর্ঘ সময় পরে, যখন তারা জীবিত, মানে ঘুম থেকে জাগলো, ঘুম থেকে জাগার পরে তখনও কিন্তু তাদের কাছে মনে হয়েছে তারা একটু অল্প সময় এখানে কি করেছিল, ঘুমিয়েছিল। তারা বেশি সময় ঘুমিয়েছিল, এই বিষয়টা তাদের কখনোই মনে হয় নাই। আল্লাহ বলছেন তারা 300 বছরের অধিক সময় তারা এখানে ঘুমিয়েছিল। অথবা আল্লাহ বলছেন তারা কতদিন এখানে ঘুমিয়েছিল, এটা তারা এটা আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না। বাট যারা ঘুমিয়েছিল তারা যখন সেখান থেকে জাগলো, জাগার পরে তারা কিন্তু বলল যে আমরা একদিন বা দিনের একটু সময় আমরা এখানে অবস্থান করেছি, এটা তাদের মনে হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন এখানে বলছেন যে তারা জাগার পর তারা বলেছিল, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা একদিন বা দিনের একটু অংশ এখানে ঘুমিয়েছিলাম। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আর সে সময় সম্পর্কে তার কোনো চিন্তা থাকে না। যেমন কোনো মানুষ যদি দীর্ঘ সময় যদি কোমাতে চলে যায় বা সেন্সলেস অবস্থাতে দীর্ঘ বছরের পর বছর থাকে, তখন কিন্তু সময় জ্ঞান তার থাকে না, এই অবস্থায় সময় থেকে সে আউট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দান করার পরে যখন তাকে জীবিত করলেন,
তাকে সময় সম্পর্কে জিজ্ঞেস করার পরে তিনি কিন্তু বলতে পারেন নাই তিনি কতদিন ছিলেন। তিনি তার অনুমান অনুযায়ী তিনি বললেন হয়তো আমি একদিন ছিলাম। অর্থাৎ মানুষ ঘুমিয়ে যাওয়ার পরে জাগ্রত অবস্থার পরে যেটা হয় আর কি। এই জন্য আখিরাতে যখন পুনরুত্থান হবে, আল্লাহ পাক যখন পুনরুত্থান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন যে আমাদেরকে কে জাগালো, আমাদেরকে কে জাগালো, আমরা তো ঘুমিয়েছিলাম, আমাদেরকে কে জাগিয়ে দিল, এই কথাটা তারা সেদিন ব্যক্ত করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাগানোর পরে তিনি এই কথা বললেন। তখন আল্লাহ বললেন 100 বছর তুমি এখানে ছিলে। এরপর আল্লাহ তাকে তার সামনে প্রমাণ উপস্থাপন করলেন। প্রমাণটা কি? আল্লাহ বললেন ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা, তুমি তোমার খাদ্য এবং পানীয়ের প্রতি লক্ষ্য করো। লাম ইয়াতাসান্না, সেই খাদ্য এবং পানীয় 100 বছরেও সেটা বিকৃত হয় নাই, নষ্ট হয় নাই। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ পাকের কুদরত, যে আল্লাহ পাক কি না করতে পারেন। আল্লাহ দেখেন, আল্লাহ তাআলা এখানে খাদ্য এবং পানীয়টাকে নষ্ট করেন নাই। সাধারণত একদিন পরে খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ সেখানে সেটাকে নষ্ট করেন নাই। সেটা 100 বছর অবস্থায় সেটা অবিকৃত অবস্থায় ছিল। এরপর আল্লাহ বললেন অংজুর ইলা হিমারিকা, তোমার গাধার দিকে তাকাও, গাধার দিকে লক্ষ্য করো। ওয়ালি নাজআলাকা আয়াতাল লিন্নাস, যেহেতু আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাতে চাই, নিদর্শন করতে চাই, সুতরাং তুমি কি করো, গাধার দিকে লক্ষ্য করো। তিনি গাধার দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন যে কিছু হাড্ডি পড়ে আছে, ছড়ানো ছিটানো অবস্থায় কিছু হাড্ডি পড়ে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াংজুর ইলাল ইযাম, হাড্ডিগুলোর দিকে লক্ষ্য করো, এগুলোর দিকে তাকাও, কাইফা নুনশিজুহা, কিভাবে হাড্ডিগুলোকে সংযুক্ত করতেছি পরস্পর। আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডিগুলোকে কিভাবে সংযোজিত করবেন, সেগুলোকে সংযুক্ত করবেন, সেটা দেখার জন্য তিনি বললেন সুম্মা নাকসুহা লাহমা, অতঃপর কি রূপে আমি মাংস দিয়ে সেই হাড্ডিগুলোকে আবৃত করি সেটা তুমি লক্ষ্য করো। অর্থাৎ পুরো ঘটনাটাই, পুরো বিষয়টাই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে চাক্ষুষভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা করলেন। হাড্ডিগুলো পরস্পর জয়েন্ট হয়ে গেল, হাড্ডিগুলোকে মাংস দিয়ে আপনার গিয়ে শিরা উপশিরা দিয়ে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করলেন। তার সামনে সেই হাড্ডিগুলো থেকে একটা জীবন্ত গাধা দাঁড়িয়ে গেল, জীবন্ত গাধা দাঁড়িয়ে গেল। যখন জীবন্ত গাধাটা দাঁড়িয়ে গেল, ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন তার কাছে এটা স্পষ্ট হয়ে গেল, কি স্পষ্ট? যে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনর্জীবিত করার ক্ষমতা রাখেন, সক্ষমতা তিনি রাখেন। তিনি যখন এটা পারবেন আল্লাহ পাক, এই ইয়াকিন যখন তার ভিতর চলে আসলো, তখন তিনি বললেন ক্বালা, তিনি বললেন আ'লামু, আমি জানি, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ের উপর সর্বশক্তিমান, সকল বিষয়ের উপর তিনি ক্ষমতার অধিকারী, তিনি এটা বললেন। এখানে কিন্তু বিষয়টা এরকম নয় যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বা অন্য যে নবীদের নাম প্রস্তাব করা হয়েছে, সেই নবীগণ তারা আখিরাতের জীবনের ব্যাপারে তারা সন্দিহান ছিলেন, বিষয়টা কিন্তু সেরকম না। বা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পুনর্জীবিত করবেন এই বিষয়ের উপর সন্দিহান ছিলেন, বিষয়টা কিন্তু সেরকম না। তারা এটা জানতেন, তারা বিশ্বাসও করতেন। বাট তারা এটা পরবর্তী আয়াতে এসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন, সেটা হলো যে তাদের আপনার গিয়ে চাক্ষুষ দেখার জন্য। মানুষের জানার তো বিভিন্ন দিক আছে। যেমন আপনি যদি দূর থেকে কোথাও ধোঁয়া দেখতে পান, আপনার ভিতরে একটা এলেম জন্ম নিবে যে সেখানে কোনো আগুন জ্বলতেছে, তাহলে সেখানে ধোঁয়া দেখা যায় কেন? আগুন ছাড়া তো ধোঁয়া হতে পারে না, এটা হবে। এখন আপনি আগুনের কাছে গেলেন, দেখলেন যে না সত্যি সেখানে আগুন জ্বলতেছে এবং ধোঁয়া উঠতেছে, বাট এটা আসলেই আগুন কিনা সেজন্য আপনি কি করলেন, হাত দিয়ে সেটাকে দেখলেন যে না আসলে হাত পুড়ে যাচ্ছে, তাপ লাগতেছে। এই যে লাস্টে যে হাত দিয়ে সেটাকে দেখা, টেস্ট করা, এটাকেই বলা হয় ইলমুল ইয়াকিন। তো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের ইলম ছিল, তাদের বিশ্বাসও ছিল, তাদের ঈমানও ছিল, বাট ইলমুল ইয়াকিন লাভ করার জন্য তারা বাস্তবে বিষয়টা দেখতে চেয়েছিলেন। কারণ ইলমুল ইয়াকিন যেটা প্র্যাকটিক্যাল জ্ঞান, একদম প্রুফড নলেজ যেটা আর কি, এটা যদি অর্জন হয় তখন আর মানুষের দিলের ভিতর কোনো ধরনের সন্দেহ সংশয় বাঁধতে পারে না। এবং ইলমুল ইয়াকিন অর্জনকারী ব্যক্তি অন্য মানুষকে অত্যন্ত দৃঢ়তার সাথে সে তার আদর্শের প্রচার সে করতে পারে, যার ইলমুল ইয়াকিনটা আছে। আল্লাহ পাক এখানে এই বিষয়টা এখানে আলোচনা করেছেন। তাহলে আল্লাহ পাক কি করবেন? মৃত্যুর পরে পুনর্জীবিত করবেন। একটা চাক্ষুষ প্রমাণ, একটা চাক্ষুষ দলিল আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে তিনি কি করেছেন? উপস্থাপন করেছেন। এবং পরবর্তী আয়াতটা,
পরবর্তী আয়াতের বিষয়টা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আমরা জানি যে এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে তিনিও দেখতে চাইলেন। যেমন ওয়াইজ ক্বালা ইব্রাহিম, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম বলেছিলেন, রব্বি আরিনি, হে আমার রব তুমি আমাকে দেখাও, কাইফা তুহইল মাউতা, কি রূপে তুমি মৃতকে জীবিত করবে, এটা তুমি আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিন, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে পারি বা জীবিত করতে পারবো, এটাকে তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম বললেন, বালা, কেন নয়, আর আমি তো অবশ্যই বিশ্বাস করি। আমি বিশ্বাস করি না বিষয়টা কিন্তু সেরকম না, বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বরং আমার অন্তরের, হৃদয়ের প্রশান্তির জন্য, হৃদয়ের মজবুতির জন্য আমি বিষয়টা একটু দেখতে চাই। আল্লাহ পাকের কাছে সেই নিবেদন তিনি করলেন। নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছের মানুষ ছিলেন। আল্লাহ পাকের সাথে অনেক নবী কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য আবদার জানালেন, একদম ছোট বাচ্চাদের মতো বায়না ধরলেন যে না আল্লাহ, আমি তোমাকে দেখতেই চাই, আমি তোমার সাথে কথাই বলতে চাই। কথা বলতেছেন না, আমি দেখতে চাই। ছোট বাচ্চারা যেরকম বায়না ধরে, মুসা সেরকম বায়না ধরলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আবেদন পূরণ কল্পে আল্লাহ পাক তাকে পাহাড়ের দিকে তাকাতে বললেন যে তুমি যদি নিজ জায়গাতে স্থির থাকতে পারো, পাহাড় যদি স্থির থাকে, তাহলে আমাকে দেখেও ফেলতে পারো। বাট পাহাড়ও আল্লাহ পাকের নূরের সেই ভার বহন করতে পারলো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অজ্ঞান হয়ে গেলেন, আল্লাহ পাককে দেখা সম্ভব হলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহ পাকের খলিল হিসাবে, আল্লাহ পাকের বন্ধু হিসাবে আল্লাহ পাকের কাছে বায়না ধরলেন যে আল্লাহ, আমি এটা একটু দেখতে চাই আমার মনের প্রশান্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন। আর ইব্রাহিম অনেক কিছু বাদ দিয়ে এটা কেন দেখতে চাইলেন? এটা দেখতে চাওয়ার পিছনে অন্যতম কারণ হলো, ইব্রাহিম কিন্তু নমরুদের দরবারে যে বিষয়টা আল্লাহ পাকের কাছে দেখতে চেয়েছেন সেই বিষয় সম্পর্কে কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন, যেটা আপনার গিয়ে সূরার 258 নম্বর আয়াতে চলে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে তর্ক বিতর্কের পর্যায়ে আল্লাহ সম্পর্কে তিনি যে কথা ব্যক্ত করেছিলেন, তার সেই কথাটাই ছিল যে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি মৃত্যু দান করেন, জীবন দান করেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতকে কিভাবে আল্লাহ তাআলা জীবিত করবেন সেই বিষয়টা তিনি চাক্ষুষ দেখতে চাইলেন। আল্লাহ পাক তার আবেদন কবুল করে আল্লাহ বললেন, কি করো, 4টা পাখি জোগাড় করো, 4টা পাখি গ্রহণ করো। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি তুমি গ্রহণ করো, 4টা পাখি জোগাড় করো। ফাসুরহুন্না ইলাইকা, অতঃপর সেই 4টা পাখিকে তুমি কি করো, নিজের কাছে পোষ মানাও। তাফসীরে পাখিগুলোর নাম বলছে অনেকেই, কেউ বলছে সেগুলো ছিল আপনার গিয়ে ময়ূর ছিল, মোরগ ছিল, কবুতর ছিল, আর একটা সেই পাখি জাতীয় আরেকটা ছিল, অনেকে বলছে সেটা কাক ছিল। কবুতর, মোরগ, ময়ূর, কাক, এরকম কথা বলেছেন। যাক, এটা আমাদের জন্য মুখ্য বিষয় না, এটা আমাদের না জানলেও চলবে যে কি পাখি ছিল। সে পাখি আমাদের জানার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা পাখির নাম বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে পাখিগুলোর নাম বলেন নাই। এখানে মূল বিষয় হলো 4টা পাখি নিতে বলেছেন, তিনি 4টা পাখি নিলেন। এমন পাখি নিতে বলেছেন যে পাখিগুলো পোষ মানে, যেমন কবুতর পোষ মানে, আপনার গিয়ে মোরগ মুরগি সেগুলো পোষ মানে, এগুলো ডোমেস্টিক বার্ড, এগুলো পোষ মানে, ময়ূরও পোষ মানে। এরকম যে পাখিগুলো পোষ মানে সেই ধরনের পাখি নিতে বললেন। এই জন্য আল্লাহ বললেন সেগুলোকে তোমার নিজের কাছে পোষ মানাও। এবং তিনি পোষ মানালেন। আল্লাহ পাক তখন বলেন, এখন পাখিগুলোকে কাটো, জবাই করো, জবাই করে 4টা পাখির গোশত একসাথে মিক্স করো। মিক্স করার পরে সেই 4টা পাখির গোশত একটু একটু করে বিভিন্ন পাহাড়ে রেখে আসো। ইবনে কাসির বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোকে জবাই করে গোশতগুলোকে কেটে একসাথে মিশ্রণ করে তার বিভিন্ন অংশগুলো 7টা পাহাড়ে একটু একটু করে রেখে আসলেন। আল্লাহ বললেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, সুম্মা জাআল, অতঃপর রেখে আসো, আলা কুল্লি জাবালিন, প্রত্যেক পাহাড়ের উপর, মিনহুন্না জুজআ, সে পাখিগুলোর গোশতের অংশ থেকে তুমি রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশ ক্রমে তিনি তাই করলেন। দেখেন, পাখিগুলো জবাই করার সাথে সাথে মৃত্যুবরণ করেছে, পাখিগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এরপর আল্লাহ বললেন, সুম্মা দুরহুন্না ইয়াতিনাকা সায়া, যেহেতু পাখিগুলোকে তুমি পোষ মানিয়েছো, কারণ জবাই করার আগে পাখিগুলোকে ডাকলে তোমার কাছে চলে আসতো, সেগুলো তোমার কাছে চলে আসতো। সুতরাং এখন জবাই করেছো, এখন পাখিগুলোকে তুমি তোমার নিজের কাছে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকে নির্দেশ দান করলেন এবং আল্লাহ বললেন, ইয়াতিনাকা সায়া, তুমি যখন পাখিগুলোকে ডাকবে তুমি দেখবে
যে পাখিগুলো দৌড়ে উড়ে তোমার কাছে চলে আসবে। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। যখন পাখিগুলোকে ডাকলেন, পাখিগুলো উড়ে তার কাছে জীবন্ত হয়ে চলে আসলো, তখন আল্লাহ তাআলা বললেন, ওয়ালাম, তুমি জেনে রাখো, আন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিজ্ঞ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই আখিরাত এবং আখিরাতের সেই পুনর্জীবিত হওয়া, আল্লাহ পাক পুনর্জীবিত করবেন, সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা কি করেছেন? দলিল উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে বলেছেন যে প্রথম সৃষ্টি বেশি কঠিন নাকি পরবর্তী সৃষ্টি বেশি কঠিন? আসলে প্রথম সৃষ্টিটাই বেশি কঠিন, যখন কোনো মডেল ছিল না। উইদাউট মডেল যখন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, গোটা বিশ্ব ব্যবস্থাকে আল্লাহ পাক রূপদান করেছেন, সেটা ছিল আল্লাহ পাকের কাছে কঠিন। কিন্তু পরবর্তীতে যখন মডেল দাঁড়িয়ে গেছে, সেই মডেল দেখে বা মডেলের অনুকরণে আবার নতুন করে সেটাকে রূপদান করা, সেটা কঠিন কাজ নয়। এই জন্য আল্লাহ তাআলা কঠিন কাজটাই যেহেতু করেছেন, সুতরাং সহজ কাজটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করবেন? করতে পারবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, তোমরা চিন্তা করে দেখো, তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন না তোমাদের মাথার উপরে যে মানে স্থাপিত সেই বিশাল আকাশ সৃষ্টি করা বেশি কঠিন? নিঃসন্দেহে বিশাল আকাশ সৃষ্টি করাটাই কঠিন। কারণ আকাশ মণ্ডলের তুলনায় আমাদের মানুষের অস্তিত্ব তো, এটা তো কোনো যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। নবমণ্ডলের তুলনায় মানুষের অস্তিত্ব কোনো যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর অস্তিত্বই সেটাকে একটা বালিকণার মতো মনে হবে বিশাল আকাশমণ্ডলীর তুলনায়। আল্লাহ পাক যদি সেই বিশাল আকাশমণ্ডল যদি সেটাকে সৃষ্টি করতে পারেন এবং সেটাকে সুপরিকল্পিতভাবে সুন্দরভাবে সেটার ব্যবস্থাপনা আল্লাহ পাক করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে মৃত্যু দান করবেন, মানুষ মৃত্যুবরণ করবে, অতঃপর মানুষের আখিরাতের জীবন আল্লাহ পাক শুরু করার জন্য মানুষকে আবার পুনরায় তাকে আবার পুনর্জীবিত করবেন, সেটা আল্লাহ পাকের জন্য কোনো কঠিন কোনো বিষয় নয়। এই দুইজন নবীর মাধ্যমে এই দুইটা ঘটনা উপস্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি আখিরাতের বিশ্বাসের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে সন্দেহ এবং সংশয় মুক্ত হতে, সংশয়বাদীদের অন্তর্ভুক্ত না হতে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে এই বিষয়টিকে বিশ্বাস করে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। আমরা জানি যে আরব সমাজের লোকদের তাদের জীবনের যে সমস্ত বিষয়গুলো মানে আপনার গিয়ে বিষয়গুলোতে ধস নেমেছিল, অর্থাৎ যেটা তাদের জীবনে সবচেয়ে বিপর্যয় তৈরি করছিল, সেই বিপর্যয়টা ছিল আখিরাতের প্রতি অবিশ্বাস। তারা আল্লাহকে মানত এক আল্লাহ, বাট আল্লাহর সাথে তারা শিরক করত। তারা তাদের নিজেদের মতো করে কিছু ইবাদত বন্দিগিও তারা করত। সুতরাং মৃত্যুর পরে আর একটা জীবন হবে, মৃত্যুর পরে আবার পুনর্জীবিত হতে হবে, মৃত্যুর পরে আবার মানুষের জীবন হিসেব নিকাশ হবে, মৃত্যুর পরে আবার মানুষকে আল্লাহ পাকের আদালতে দাঁড়াতে হবে, সেই বিষয়ে কিন্তু তারা বিশ্বাসী ছিল না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে এই বিষয়গুলো আলোচনা করেছেন। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য দিয়েছেন সূরা কিয়ামার একদম শুরুতে। আল্লাহ তাআলা বলেছেন যে অবিশ্বাসীদের অবস্থাটা আল্লাহ পাক বর্ণনা করেছেন। অবিশ্বাসীরা বলেছে, আইয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ বলছেন যে আইয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে, আল্লান নাজমা ইযামাহ, আমি তার হাড়গুলো কোনো ক্রমে একত্র করতে পারবো না? মানুষ কি এটা মনে করে? আল্লাহ বলছেন বালা কাদিরিন, হ্যাঁ বরং অবশ্যই আমি তার মানে সেটা মানে সক্ষম, আলা আন নুসাওয়িয়া বানানা, তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত, তার আঙ্গুলের যে মাথাগুলো, অর্থাৎ এখানে তার আপনার গিয়ে ফিঙ্গারপ্রিন্ট যে বিষয়টা, আল্লাহ পাক বলছেন যে আমি ফিঙ্গারপ্রিন্ট গুলোকে পর্যন্ত একত্র করতে সক্ষম। কারণ পৃথিবীর কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্য মানুষের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ১৫০০ বছর আগে তথ্য তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সুতরাং মানুষ মনে করেছে যে আমরা হাড্ডি গুটিতে পরিণত হব, আমাদের শরীর মাটির সাথে মিশে যাবে, বাট আমাদেরকে আবার কিভাবে পুনরায় জীবিত করা হবে? আল্লাহ বলছেন আমি তোমাদের হাড্ডিগুলোকে সংযুক্ত করতে যেভাবে সক্ষম, ঠিক একইভাবে তোমাদের আঙ্গুলের অগ্রভাগ, তোমাদের ফিঙ্গারপ্রিন্ট গুলোতে পর্যন্ত আমি সংরক্ষণ করতে সক্ষম। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এটা করবেন। এখন প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা মানুষ সাধারণ সীমিত জ্ঞানের অধিকারী, আমরা মানুষ। আল্লাহ পাক মানুষকে খুব সামান্য একটু জ্ঞান দান করেছেন। সেই সামান্য জ্ঞানের অধিকারী মানুষ হয়ে আমরা যদি মানে শত বছরের মানে
বিভিন্ন যুগের কালের আমরা যদি বিভিন্ন চিত্র বিভিন্ন ঘটনা বলি, সেটাকে যদি সুসংরক্ষণ করার যদি আমরা ক্ষেত্রে যদি আমরা ক্যাপাবল হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আহকামুল হাকিমিন, বিশ্ব জগতের রব, বিশ্ব জগতের পালনকর্তা, সেটা তিনি কেন পারবেন না? সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আলোচনা উপস্থাপন করেছেন। এজন্যই কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করার পরে স্পেশালি আল্লাহ তাআলা আখিরাতের উপর ব্যাপক আলোচনা উপস্থাপন করেছেন। কারণ আখিরাত সম্পর্কে মানুষের বিকৃতি ঘটেছিল তাদের ঈমানের, তাদের আমলের, তাদের জীবন জিন্দেগীর। এজন্য আখিরাতের জীবন সম্পর্কে আল্লাহ পাক ব্যাপক আলোচনা কোরআন হাকিমে উপস্থাপন করেছেন। কোরআনুল হাকিমের এমন কোন পৃষ্ঠা খুঁজে পাওয়া যাবে না যে এই পৃষ্ঠাতে আল্লাহ পাক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আখিরাতের আলোচনা করেননি। কোরআনের প্রতিটি অধ্যায়ে আল্লাহ পাক আখিরাতের আলোচনা করেছেন। আখিরাত অনিবার্য একটা বিষয়, এটা সংগঠিত হবেই, এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ এবং সংশয়ের অবকাশ নাই। এবং আখিরাত একটা এই পার্ট, এই অধ্যায়টা, এটা থাকাটাই অপরিহার্য, এটা না থাকাটাই এটা হলো অযৌক্তিক। আখিরাত থাকাটাই হলো যৌক্তিক, আখিরাত থাকতে হবে, এটা থাকাটা উচিত। কারণ আখিরাত যদি না থাকে তাহলে এই পৃথিবীতে মানুষের আগমন এটা উদ্দেশ্যহীন হয়ে যায়। যেহেতু আখিরাত আছে, আখিরাত থাকবে, আখিরাত থাকা উচিত, সেই জন্য মানুষ পৃথিবীতে আসাটা তার জন্য এটা উদ্দেশ্যমূলক, অপরিকল্পিত নয়। আল্লাহ পাক একটা পরিকল্পিত উদ্দেশ্যমূলক ভাবে পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন এবং অনর্থক পৃথিবীতে মানুষকে পাঠান নাই। এই জন্য আমাদের কি করতে হবে? আখিরাতের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে আমাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। সূরা বাকারার একদম শুরুতে আল্লাহ তাআলা মুত্তাকিদের যে 5টা গুণ বৈশিষ্ট্যের আলোচনা করেছেন, তন্মধ্যে আল্লাহ পাক পঞ্চম গুণটা বলেছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য হলো, গুণ হলো, তারা আখিরাতের উপর দৃঢ় ঈমান, বিশ্বাস এবং আস্থা পোষণ করে। আখিরাতের উপর বিশ্বাস না থাকলে মানুষের জীবন একরকম হয়, আর আখিরাতের উপর বিশ্বাস থাকলে মানুষের জীবন অন্যরকম হয়। আখিরাতের উপর যার বিশ্বাস নাই, তার জীবন হলো বাতাসের মুখে শুকনো পাতার মতো গাছের। বাতাসের মুখে যদি গাছের শুকনো পাতা থাকে, বাতাস সেই পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যায়। ঠিক আখিরাতে বিশ্বাসহীন জীবনটা সেই শুকনো পাতার চেয়ে খুব বেশি মূল্যবান নয়, সেই শুকনো পাতার মতো। আখিরাতের উপর যদি মানুষের বিশ্বাস না থাকে, তখন তার অবস্থা হয় নোঙরবিহীন জাহাজের মতো। বিভিন্ন ঘাটে ঘাটে সেই জাহাজটা ভেসে বেড়ায়, তার কোনো স্থায়িত্ব তৈরি হয় না। আখিরাতের উপর যদি মানুষের বিশ্বাস না থাকে, তখন সেই মানুষটা তখন বন থেকে তাড়িত হিংস্র জন্তুর মতো হয়ে যায়। এই জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে? আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, মৃত্যুর পরবর্তী জীবনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এটা আমাদের জন্য দরকার। এই জন্য পৃথিবীর জীবনকে সুন্দর করতে হলে, পৃথিবীর জীবনকে সুসংবদ্ধ করতে হলে, পৃথিবীর জীবনটাকে অর্থবহ করতে হলে, পৃথিবীর জীবনে সফলতা লাভ করতে হলে, পৃথিবীর জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের খলিফার দায়িত্ব সঠিক রূপে সম্পাদন করতে হলে আমাদের আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতের উপর বিশ্বাস স্থাপন না করলে মানুষের জীবনে আল্লাহর হক এবং বান্দার হক কোনোটাই পুরোপুরি রূপে আদায় করা সম্ভব না। যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে না, তাদের দ্বারা আল্লাহর হক বিনষ্ট হয়, বান্দার হক বিনষ্ট হয়। এরপরে প্রিয় ভাই এবং বন্ধুরা, 261 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরপর বেশ কিছু আয়াতে আল্লাহ পাক ভিন্ন আরেকটা সাবজেক্টের আলোচনা আল্লাহ পাক শুরু করেছেন। এই সাবজেক্ট হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে খরচ। আল্লাহর পথে খরচ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই রিজিক থেকে তার পথে খরচ করতে বলেছেন। একদম সূরা বাকারার শুরুতে আমি যেখানে মুমিন মুত্তাকিদের 5টা গুণ বলেছিলাম, সেই 5টা গুণের অন্যতম একটা গুণ হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের অন্যতম গুণ হলো, আল্লাহ বলছেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তারা কি করে? ইউনফিকুন, সেই রিজিক থেকে তারা আমার নির্দেশিত পথে, আমার সন্তুষ্টির জন্য, মানবতার কল্যাণে, দ্বীনের কল্যাণে তারা কি করে? খরচ করে। তাহলে আল্লাহ প্রদত্ত সেই রিজিক থেকে খরচ করতে পারা, খরচ করা, এটা মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য। সেই বিষয়ে আল্লাহ পাক কিন্তু এখানে ডিটেইলস আলোচনা পেশ করছেন। আল্লাহ তাআলা 261 নম্বর আয়াতে আল্লাহর পথে খরচের যে মর্যাদা, যে মহিমা, যে পুরস্কার, তার একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ আল্লাহ পাক উপস্থাপন করেছেন। চমৎকার একটা উদাহরণ, আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক একটা উদাহরণ, যে আমরা যে খরচ করব, খরচ করলে আমরা কি পাবো, আমাদেরকে কি প্রতিদান দেওয়া হবে। আল্লাহ পাক প্রতিদানের কথা এই জন্য বলেছেন, প্রত্যেক মানুষের এটা স্বভাবজাত একটা অবস্থা, মানুষ কিন্তু রিটার্ন কিছু চায়। যেখানে রিটার্ন আছে সেখানে কিন্তু মানুষ আগ্রহ উদ্দীপনা নিয়ে কাজ করে, মানুষ বিনিময় চায়।
এই জন্য আল্লাহ পাক বিনিময়ের কথা বলেছেন, সে রিটার্নটা কি পাবে, সে কতটুকু বেনিফিটেড হবে এবং কি বেনিফিট তাকে দেওয়া হবে, আল্লাহ পাক সেই বিষয়টা এখানে আলোচনা করছেন। আল্লাহ বলছেন মাসাল, উদাহরণ, দৃষ্টান্ত, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই লোকদের দৃষ্টান্ত, আল্লাযীনা ইউনফিকুনা, যারা খরচ করে, আমওয়ালাহুম, তাদের ধন সম্পদ, ফি সাবিলিল্লাহি, আল্লাহ তাআলার পথে, কামাসালি হাব্বাতিন, আল্লাহ বলছেন এই তাদের এই খরচের দৃষ্টান্তটা হলো কামাসালি হাব্বা, একটা শস্য দানার দৃষ্টান্তের মতো, একটা শস্য দানার উদাহরণের মতো। সেই শস্য দানাটা কি করা হলো, সেই শস্য দানাটা জমিনে বপন করা হলো, বীজটা রোপণ করা হলো। বীজটা রোপণ করার পরে কি হয়, আম্বাতাত সাবআ সানাবিলা, আম্বাতাত সাবআ সানাবিলা, সেই শস্য দানা থেকে 7টা কি করলো, শীষ গজালো, একটা চারা গাছ হয়। আমরা ছোটবেলা ধানের চারা রোপণ করেছি বা ধান বপন করেছি। ধান দুই ভাবে উৎপন্ন হয় আমাদের দেশে, একটা ধান বপন করা হয় আর ধানের চারা রোপণ করা হয়। যে ধান বপন করা হয় সেই ধান থেকে একটা ছোট্ট চারা, একটা অঙ্কুর গজিয়ে ওঠে, তারপর কয়েকদিন পরে সেই অঙ্কুরের চতুর্দিক থেকে আরো অনেকগুলো ছড়া গজায়, একটা চারা রোপণ করলো সেম হয়। আল্লাহ তাআলা বলছেন একটা বীজ বপন করার পরে সেই বীজ থেকে 7টা শীষ উৎপন্ন হলো, ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেকটা শীষে 100 শস্য উৎপন্ন হলো, 100 শস্য উৎপন্ন হলো। বাস্তবিকে তো তাই হয়। আমরা কি কখনো ধান গাছের শস্য গুণে দেখেছি? যদি আমরা গুণে দেখি তাহলে দেখতে পাবো সেখানে অসংখ্য শস্য দানা থাকে। আপনি যখন ধানের ফলন ভালো হয়, আপনি একগুচ্ছ ধান আপনি কেটে আপনি দেখবেন, একটা ধান বপন করা হয়েছিল, পরে যখন আপনি সেই একগুচ্ছ ধান কেটে দেখবেন, এখানে আল্লাহ পাক 700 বলেছেন, 700 থেকে কিন্তু খুব একটা কম হয় না, এই জন্য গুচ্ছ অনুযায়ী সেটা হয়, আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়েছেন। সুতরাং আল্লাহ বলছেন যে সেখান থেকে 700 দানা উৎপন্ন হয়। এরপর আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তিনি কি করেন, আরো বর্ধিত করে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা বিপুল দাতা, তিনি প্রশস্ত, তিনি অত্যন্ত প্রশস্ত এবং তিনি মহাজ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃষ্টান্ত এখানে উপস্থাপন করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের একটি নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করেন। মিনিমাম 10, আপনি 10% পাবেন প্রফিট, 10% আপনার লাভ হবেই, এটা মিনিমাম, এর চাইতে কম হবে না। কিন্তু সেই প্রফিটটা হবে ম্যাক্সিমাম 700 গুণ পর্যন্ত। আবার কোন কোন আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন সেটা এই হিসাবে দেওয়া হবে না, যেমন রমাদানের সিয়াম, সেটাকে ভিন্ন হিসাবে দেওয়া হবে, সেটা থোক করে দিবেন এবং দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে, নিজেই দিবেন। এই জন্য পুরস্কারটা 10 থেকে 700 এবং উপরে কত হবে সেটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক 700 অধিক আল্লাহ পাক বর্ধিত করে দিবেন, সেটা তার আমলের, তার দানের, তার খরচের কোয়ালিটি অনুযায়ী। এই জন্য ইসলামী শরীয়তে ইবাদতের কোয়ালিটিটা বেশি ইম্পর্টেন্ট কোয়ান্টিটির চাইতে, কোয়ালিটি বেশি ইম্পর্টেন্ট। তাবুকের যুদ্ধে আবু বকরের চাইতে ওমর কিন্তু বেশি দান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আবু বকর কম দান করলেও আবু বকরের দানের ওয়েট ছিল ওমরের দানের চাইতে অনেক বেশি দান ছিল। কারণ আবু বকর ঘরের সবকিছু নিয়ে এসেছিলেন, ওমর 50% নিয়ে এসেছিলেন, যদিও সেটা পরিমাণে বেশি ছিল, বাট এটা ওয়েট। আমি এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের বিষয়টাকে খাটো করতে চাই নাই, খাটো করার উদ্দেশ্য আমি বলছি না, সেখানে একটা দৃষ্টান্ত আর কি, অবস্থাটা এরকম ছিল আর কি। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু তাআলা এখানে আমাদের কাজের, আমাদের আমলের কোয়ালিটি অনুযায়ী তিনি আমাদেরকে পুরস্কার দান করবেন, এই দৃষ্টান্ত এখানে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস রয়েছে, তিনি বলেছেন কোন মানুষ তার হালাল উপার্জন থেকে যদি একটা দিনার বা দিরহাম আল্লাহ পাকের পথে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনার এবং দিরহামটাকে তার ডান হাতে গ্রহণ করেন এবং আল্লাহ পাক সেই দিনার দিরহামটাকে তিনি কি করেন, বর্ধিত করতে থাকেন। যেমনি ভাবে তোমরা একটা উটের বাচ্চাকে লালন পালন করে বর্ধিত করতে থাকো, সেটাকে বৃদ্ধি করতে থাকো, সেটাকে তোমরা বড় করতে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক পর্যায়ে সেই দিনার বা দিরহামটা উহুদ পাহাড়ের সমতুল্য হয়ে যায়। আল্লাহ পাক উহুদ পাহাড়ের সমতুল্য করে সেই দিনার বা দিরহামটা আল্লাহ পাক তোমাদেরকে ফেরত দান করবেন। সুতরাং এখানে এই দৃষ্টান্তটা আল্লাহ পাক এখানে প্রদান করছেন।
সুতরাং এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা যদি আল্লাহ পাকের পথে খরচ করি, তাহলে সেই খরচটা আমাদেরকে কি করবেন? আল্লাহ পাক আমাদের প্রফিট সহ আল্লাহ পাক আমাদেরকে ফেরত দিবেন আখিরাতের দিনে। সেই বিষয়টা আল্লাহ পাক এখানে একটা দৃষ্টান্ত দিয়ে উপস্থাপন করেছেন। এরপরে 262 নম্বর আয়াতে আল্লাহ পাক আরেকটা কথা বলেছেন। আল্লাহ বলছেন যে দান করতে হবে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে না, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান করা। এবং দান করার পরে যাকে দান করা হলো তাকে মানে অনুগ্রহ করা হয়েছে, তার প্রতি দয়া করা হয়েছে, এই ধরনের কোনো কথা ব্যক্ত করা যাবে না, খোঁটা দেওয়া যাবে না, বা কৃপা প্রকাশ করা যাবে না, আমি তোমার প্রতি কৃপা করেছি এটা প্রকাশ করা যাবে না, এবং তাকে কষ্টও দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার পথে তাদের সম্পদকে খরচ করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা, অতঃপর তারা আপনার গিয়ে প্রকাশ করে না, সুম্মা লা ইউতবিউনা, অতঃপর তারা প্রকাশ করে না, মা আনফাকু, যা কিছু দান করেছে সেজন্য, মান্না, কোন কৃপা বা অনুগ্রহ, যে আমি তোমার প্রতি দয়া করেছি, আমি তোমার প্রতি অনুগ্রহ করেছি, এটা সে বলে না। সমাজ জীবনে অনেক সময় অনেক মানুষ এরকম বলে, বেটা তোকে না কত টাকা পয়সা দিলাম সেটা কি ভুলে গেছিস? সেটা কি তোর মনে নাই? তোর না কত উপকার করলাম, তোর মায়ের চিকিৎসার জন্য কত টাকা দিলাম, তোর ছেলে মেয়ের লেখাপড়ার জন্য কত টাকা দিলাম, সেটা কি তুই ভুলে গেছিস? হ্যাঁ, অথবা অন্য মানুষের কাছে বলে বেড়ায় যে আমি অমুকরে তো এই করেছি সেই করেছি, অনেক কিছু তারা বলে বেড়ায়। আল্লাহ বলছেন যারা খরচ করে, খরচ করার পরে যা কিছু খরচ করেছে সেই জন্য তারা কোনো কৃপা, অনুগ্রহ, অনুকম্পার কথা প্রকাশ করে না, সেটা বলে না, ওয়ালা আযা, এবং তাদের জন্য তাদেরকে কোনো কষ্ট ক্লেশ প্রদান করে না, কষ্ট দেয় না। কারণ অনুগ্রহের কথা প্রকাশ করলে, সেটা দিয়ে খোঁটা দিলে, তখন সে কি হয়? সে কষ্ট পায় যে লোকটা আমাকে দান করলো, সাহায্য করলো, এখন আবার খোঁটা দিতেছে, এখন আবার তার কৃপার কথা বলতেছে, এটা সে কষ্ট পায়। আল্লাহ বলছেন যারা এই কৃপা প্রকাশও করবে না এবং কষ্টও দিবে না, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট মহা পুরস্কার, অনেক বড় পুরস্কার আল্লাহ পাক তাদেরকে দিবেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুর্ভাবনাগ্রস্ত হবে না, চিন্তিত হবে না, পেরেশান তাদেরকে পাবে না। আল্লাহ তাআলা বলছেন 263 নম্বর আয়াতে যে কাউলুম মারুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। কাউলুম মারুফ, ভালো কথা বলা, আল্লাহ বলছেন ভালো কথা বলা, কাউলুম মারুফ ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা চাওয়া, ভালো কথা বলা এবং ক্ষমা চাওয়া, এটা কি? খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, সেই দান থেকে উত্তম যেই দান করার পরে কষ্ট দেওয়া হয়, যেই দান করার পরে কষ্ট দেওয়া হয় সেই দান থেকে আপনার গিয়ে উত্তম কথা বলা অথবা ক্ষমা চাওয়া, এটা অনেক উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই কথাই বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, তোমাকে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন, তুমি যদি তোমার সেই আল্লাহ পাকের নিকট থেকে প্রাপ্ত বা আল্লাহ পাকের অনুগ্রহ লাভ করার জন্য তুমি যে ব্যস্ত আছো, এখন যদি তুমি কাউকে কোনো কিছু দিতে না পারো, তোমাকে যদি তার নিকট থেকে বিমুখী হতে হয়, বা যে তোমার কাছে চাইতে এসছে যদি তাকে বিমুখী করতে হয়, তখন আল্লাহ বলছেন ফাকুল্লাহুম কাওলাম মারুফা, তখন তার সাথে নম্রভাবে কথা বলো, ভালো কথা বলো। মানুষের আর্থিক অবস্থা সব সময় একরকম থাকে না, এক সময় হয়তো সে আর্থিক অবস্থা ভালো থাকে, মন মানসিকতার অবস্থা ভালো থাকে, সে দান সাদাকা করতে পারে। অনেক সময় তার বিপরীত অবস্থানে থাকার কারণে সে কাঙ্ক্ষিত মানের দান সাদকা করতে পারে না। তখন সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনাকে কাউলুম মারুফ, ভালো কথা বলতে হবে, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন। সাহাবীরা অনেক সময় তাদের আর্থিক কষ্ট নিয়ে আসতেন, আল্লাহ রাসূল বলতেন যে এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো তো আমার কোনো কিছু নাই, তুমি অপেক্ষা করো, আসতে তারপর আমি তোমাকে দিব, এভাবে বলতেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভালো কথা বলা, তো দিতে পারছি না ভাই এই মুহূর্তে, তার সাথে দুর্ব্যবহার না করা, মাগফিরাতুন, অথবা ক্ষমা চাওয়া যে ভাই আমাকে তুমি মাফ করে দাও, এই মুহূর্তে আমি তোমাকে দিতে পারছি না, আমাকে তুমি মাফ করে দাও, সুন্দরভাবে তাকে কথা বলা। আল্লাহ বলছেন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, সেই দান থেকে উত্তম যে দান করার পরে মানুষ কি করে? কষ্ট দেয়। আল্লাহু গানিয়্যুন হালিম, আল্লাহ তাআলা তিনি অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা তিনি সহিষ্ণু আল্লাহ তাআলা তিনি অত্যন্ত ধৈর্যশীল। তো সুতরাং মানুষ
খরচ করবে, এটা তার জন্য অত্যন্ত লাভজনক একটা আমল, এটা আল্লাহ পাকের সন্তুষ্টি আনয়ন করবে, এবং এই খরচটা সাদাকাটা তার পক্ষে দলিল হবে, এই সাদাকাটা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার, মুক্তি লাভের একটা অন্যতম কারণ হবে। কিন্তু সাদাকা যদি সে করতে না পারে, সে অবশ্যই ভালো কথা বলবে, উত্তম কথা বলবে, কল্যাণকর কথা বলবে, এবং মাগফিরাতুন, এবং সে ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা চাইবে প্রয়োজনে, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমার কথা বলবে। আল্লাহ বলছেন কষ্ট দান করে কষ্ট দেওয়ার চাইতে এটা অত্যন্ত উত্তম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 264 নম্বর আয়াতে সরাসরি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের সাদাকাকে, তোমাদের দানকে, বিল মান্নি, কৃপা প্রদর্শন করে, ওয়াল আযা, এবং কষ্ট দিয়ে এটাকে তোমরা ব্যর্থ করে ফেলো না, এটাকে নষ্ট করে ফেলো না। কারণ দান করার পরে যদি অনুগ্রহের কথা প্রকাশ করে বা কৃপার কথা প্রকাশ করে বা কষ্ট দেয়, তাহলে সেই দান কি হয়, নষ্ট হয়ে যায়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে হাদিস রয়েছে, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 প্রকার মানুষের সাথে কথা বলবেন না, তাদের প্রতি তিনি দৃষ্টিপাত করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। 4টা বিষয় বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকাবেন না, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না, এবং আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, সেই হতভাগা লোকগুলো কারা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম হচ্ছে ওই ব্যক্তি যে দান করার পরে কষ্ট দেয় এবং কৃপা প্রকাশ করে। দান করার পরে যে ব্যক্তি কষ্ট দেয় এবং কৃপা প্রদর্শন করে, এটা হলো প্রথম প্রকার ব্যক্তি। আর দ্বিতীয় প্রকার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার পরিধেয় বস্ত্র টাকনুর নিচে পরিধান করে, যে তার পরিধেয় বস্ত্র টাকনুর নিচে পরিধান করে। আর তৃতীয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা শপথ করে তার পণ্য বিক্রি করে, মিথ্যা শপথ করার পরে পণ্য বিক্রি করে। প্রিয় ভাই এবং বন্ধুরা, যেই 4টা বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন পরিণতির কথা উল্লেখ করেছেন, আজকে আমরা অনেক মুমিন মুসলিম ভাই এবং বোন আমরা কি করি, এই 3টা কাজেই কিন্তু আমরা আজকে কি আছি, জড়িত আছি। আমরা দান করার পরে খোটাও দেই, কষ্টও দেই। আমরা টাকনুর নিচে পুরুষরা আমরা পোশাক পরিধান করি অনেকেই, আমরা এটাকে ফ্যাশন মনে করি, এটাকে স্টাইল মনে করি, এবং টাকনুর উপরে কাপড় পরিধান করাকে এটা আমরাকে মনে মনে বলি বা ভাবি যে এটা আসলে বর্তমান সময়ে এটা কেমন দেখা যায়, এটা তো তাহলে আমার স্মার্টনেস নষ্ট হয়ে যাবে, আমাকে তো ব্যাকডেটেড মনে হবে, আমি তো তাহলে সেকেলে হয়ে যাব, আমাকে স্মার্ট লাগবে না, এই জিনিসগুলি আমরা মনে করি। আর তৃতীয়ত, বাজারে গেলেই দেখবেন দোকানদাররা শুধু কসম করে, কসম করে বলে স্যার এটা আমার এত কিনা। হ্যাঁ, এই সমস্ত মিথ্যা কথা বলে বলে আজকে দোকানদারি করতেছে, ব্যবসা করতেছে, এবং এক শ্রেণীর দুষ্ট ব্যবসায়ী তারা বলে মিথ্যা কথা ছাড়া ব্যবসা হবে না, ব্যবসা করলে মিথ্যা কথা বলতেই হবে। অথচ এটা কত জঘন্য একটা বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে 4টা ভয়াবহ পরিণতির কথা এই হাদিসের ভিতর তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ বলছেন, তোমরা কৃপা প্রদর্শন করে কষ্ট দিয়ে তোমাদের দানকে, তোমাদের সাদাকাকে তোমরা বিনষ্ট করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন, 2টা দৃষ্টান্ত আয়াতের ভিতর। একটা দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য, প্রদর্শনীর জন্য খরচ করে এবং আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান রাখে না। এটা হলো একটা দৃষ্টান্ত। অর্থাৎ প্রদর্শনীর জন্য দান করলে যেমন সওয়াব পাওয়া যাবে না, ঠিক একইভাবে দান করার পরে কৃপা প্রদর্শন করে এবং কষ্ট দিলেও তার কোনো সওয়াব এবং নেকি পাওয়া যাবে না। প্রদর্শনীর জন্য দান করলে, খরচ করলে যেমন সেই দান বিফলে যাবে, সেটা ব্যর্থ হবে, একইভাবে দান করার পরে যদি কেউ কৃপা প্রদর্শন করে এবং কষ্ট দেয়, সেটাও কি হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এখানে প্রথম দৃষ্টান্ত দিয়েছেন। আর দ্বিতীয় আরেকটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন, সেখানে তিনি বলছেন ফামাসালুহু কামাসালি সফওয়ানিন, একটা মসৃণ বড় পাথরের মতো, একটা মসৃণ বড় পাথরের মতো, আলাইহি তুরাবুন, সেই পাথরটার উপর কিছু মাটি লেগে আছে, সেই পাথরটার উপর কিছু মাটি লেগে আছে। তারপর কি হলো, ফাসাবাহু ওয়াবিল, অতঃপর প্রবল বর্ষণ হলো, বৃষ্টিপাত হলো। বৃষ্টিপাতের কারণে কি হলো, ফাতারাকাহু সাল্লা, সেই পাথরের উপর থেকে লেগে থাকা মাটিগুলো সব চলে গেল, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু,
সেই পাথর পাথর উপর থেকে মাটিগুলো সরে যাওয়ার কারণে বৃষ্টি পতিত হওয়ার পরেও যেমন সেই পাথরের উপর কোনো ঘাসপালা জন্মাবে না এবং সেই পাথরটা কোনো পানিকে ধারণ করে রাখতেও পারবে না, অবস্থা যখন এরকম, তখন যেই ব্যক্তি আপনার দান করার পরে, খরচ করার পরে খোঁটা দিবে, কৃপা প্রদর্শন করবে, মানুষকে দেখাবে, তার দৃষ্টান্ত হলো সেই পাথরের মতো। কারণ প্রবল বর্ষণের কারণেও যেমন সেই পাথরটা কোনো উপকৃত হয় নাই, নিজে কোনো পানি ধারণ করতে পারে নাই, এবং তার উপরে কোনো আপনার ঘাস লতা পাতা সে মানে উৎপন্ন হয় নাই, জন্মে নাই। সুতরাং যে ব্যক্তি দান করবে তার দানটা এরকম ব্যর্থ এবং বিফলে চলে যাবে। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু। সুতরাং তারা যা অর্জন করেছে তন্মধ্য হতে কোনো বিষয়ই তারা সুফল পাবে না। অর্থাৎ যতটুকু দান করেছে তার কোনো সুফল, তার কোনো পুরস্কার প্রতিদান তারা পাবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ তাআলা অবিশ্বাসী কাফের সম্প্রদায়কে তিনি হেদায়েত প্রদর্শন করেন না। এটা রব্বুল আলামিনের একটা মানে সুস্পষ্ট মানে বিষয়, যেটা আল্লাহ বলে দিয়েছেন, যারা কাফের, যারা কুফরির পথ অবলম্বন করে তারা কখনোই সুপথ খুঁজে পাবে না। প্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইনফাক ফি সাবিলিল্লাহর কথা বলেছেন। ইনফাক ফি সাবিলিল্লাহ, খরচ করা। এখানে আল্লাহ পাক কিন্তু দানের কথা না বলে খরচের কথা বলেছেন। খরচ কি? খরচ হলো আমরা যেমন নিজের পরিবারের জন্য যেটা খরচ করি এটাকে আমরা খরচ বলি, যে খরচ করতেছি। আমি যে উপার্জন করি সেটা আমার আসলে খরচের সংকুলান হয় না, এরকম আমরা কথা বলি। এই জন্য আল্লাহ তাআলার পথে, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য, মানবতার কল্যাণের জন্য নিজের অর্থ সম্পদ থেকে একটা পার্সেন্টেজ কি করা, খরচ করার জন্য চেষ্টা করা, খরচ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে আমাদেরকে আমাদের জান এবং মাল দিয়ে তার দ্বীনের পথে প্রচেষ্টা চালাতে বলেছেন। দ্বীনের পথে জানও ব্যয় করতে হবে, দ্বীনের পথে মালও ব্যয় করতে হবে। এই জান এবং মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পথে আমাদেরকে কাজ করতে বলেছেন, যে আমাদের কাজ করতে হবে, এটা আমাদের জন্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন বলেই সম্পদের পুরোটা খেয়ে ফেলার জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেন নাই। আর কোনো মানুষের জন্য সম্ভব না সে তার উপার্জিত সকল সম্পদ খেয়ে ফেলবে। পৃথিবীর সকল মানুষই কিন্তু তার উপার্জনটা পৃথিবীতে রেখেই তারপর চলে যায়। এমনকি একটা ফকির যে রাস্তায় ভিক্ষা করে, তার ভিক্ষার টাকাও কিন্তু সে সবগুলো খেয়ে যেতে পারে না। আমরা অনেক সময় মিডিয়াতে দেখি যে ভিক্ষুক মারা গেছে, তার ঘরের মেজে খুঁড়ে সেখানে টাকা পাওয়া গেছে, তার বাঁশের খুঁটি চিড়ে সেখান থেকে টাকা পাওয়া গেছে, তার বালিশের ভিতর থেকে টাকা পাওয়া গেছে। এরকম আমরা অনেক চিত্র দেখতে পাই। অর্থাৎ একটা ভিক্ষুকও তার উপার্জনটা খেয়ে তারপর সে যেতে পারে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্পদশালীরা আখেরাত দিবসে তারা ব্যর্থ হবে, ক্ষতিগ্রস্ত হবে, তবে ওই সমস্ত ব্যক্তি ব্যতীত যারা ডানে বামে সামনে পিছনে অবারিতভাবে তারা কি করে, খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খরচের ব্যাপারে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। খরচ করতে হবে আল্লাহর পথে, খরচ করতে হবে আল্লাহর দ্বীনের জন্য, খরচ করতে হবে মানবতার কল্যাণে, খরচ করতে হবে নিজের পরিবার পরিজন পোষ্যদের জন্য, খরচ করতে হবে সকল কল্যাণকর কাজে। দ্বীনের প্রচার প্রসার প্রতিষ্ঠা এবং দ্বীনের সংগ্রামে কি করতে হবে, খরচ করতে হবে। কোরআনের প্রচার প্রসারের জন্য খরচ করতে হবে। প্রতি মাসে অন্তত কিছু বই পুস্তক কোরআন কিনে মানুষের মাঝখানে বিতরণ করা, এটা আমাদের জন্য দরকার। এভাবে আমরা খরচ কি করতে পারি, বৃদ্ধি করতে পারি। নিজের প্রভাবাধীন জায়গাতে কোরআনের শিক্ষা ক্লাস চালু করে কিছু খরচ করে আমরা কোরআনের শিক্ষা প্রচারের জন্য, প্রসারের জন্য আমরা খরচ করতে পারি। এরকম খরচের বিভিন্ন খাত নিজেকে বের করে এনে এনে সেগুলো আমাদেরকে খরচ করতে হবে। যদি আমরা খরচ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শস্য উৎপন্নের মতো আল্লাহ পাক আমাদেরকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করে পুরস্কার আল্লাহ তাআলা প্রদান করবেন। কিন্তু খরচ করব শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ দেখলেই হবে। খরচ করে সেই দানের জন্য ছবি তোলার কোনো প্রয়োজন নাই। সমাজ জীবনে এমনও আছে 1 কেজি চাল দেওয়ার জন্য 14 জনে ছবি তুলে। এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না। আর কোন একটা নেক কাজ করে শুধু ছবি পোস্ট করা এটাও কাম্য নয়। আমাদের সমাজ জীবনে এখন সোশ্যাল মিডিয়ার কারণে এখন শুধু নিজের নেক আমল প্রদর্শনীর একটা প্রবণতা মানুষের মাঝখানে লক্ষ্য করা যায়। ওমরাতে যাবে, এটা 10 দিন আগে থেকে ঢোল পিটানো শুরু করে দেয়। ওমরাতে যাওয়ার পরে বিমানে উঠেছে আবার ছবি পোস্ট করে, বিমান থেকে নেমেছে আবার ছবি পোস্ট করে, কাবা শরীফের দরজার কাছে গিয়েছে ছবি পোস্ট করে, তাওয়াফ করতেছে ছবি পোস্ট করে। বাট এগুলি আপনি কার জন্য করেছেন? সুতরাং এই জন্য ভয়াবহ একটা সংবাদ দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিয়ামতের দিন যখন মানুষ হাসরের ময়দানে সমবেত হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, দুনিয়াতে যে যার জন্য ইবাদত করতা তার কাছে প্রতিদান গ্রহণ করার জন্য চলে যাও। আর যারা আল্লাহ পাকের জন্য ইবাদত করতা শুধুমাত্র আল্লাহর জন্য, তারা এখানে অবস্থান করো, রব্বুল আলামিন হাজির হবেন এবং তোমাদেরকে তিনি পুরস্কার প্রদান করবেন।
এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আমল করতে হবে শুধু আল্লাহ পাকের জন্য, আল্লাহর জন্য আমল করি। সুতরাং আল্লাহ জানলেই তো হলো, অন্য কেউ জানার কোনো প্রয়োজন নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দান সবচেয়ে উত্তম, ওই খরচ সবচেয়ে উত্তম যেই খরচ মানুষ ডান হাতে করে কিন্তু তার বাম হাত জানে না, অর্থাৎ গোপনে সংগোপনে কি করা, খরচ করে যাওয়া। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা আমাদের ধন সম্পদ আল্লাহ পাক কম বেশি যাই দিয়েছেন, এই ধন সম্পদ রেখেই কিন্তু আমরা দুনিয়া থেকে চলে যাব। আর মানুষ মৃত্যুর পরে তার সম্পদ থেকে তার সর্বপ্রথম তার সম্পদ থেকে তার বিচ্ছিন্নতা ঘটে, সম্পদের মালিকানা পরিবর্তন হয়ে যায়। সে মৃত্যুবরণ করেছে, তার ডেড বডি দাফন হয় নাই, এখনো ঘরের মেঝেতে পড়ে আছে ডেড বডি, বিছানায় পড়ে আছে, হাসপাতালের বেডে পড়ে আছে, দাফন হয় নাই, কিন্তু সম্পদের মালিকানা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য নিজে বেঁচে থাকতেই কি করা, আমাদের কি করতে, সম্পদ খরচ করতে হবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারারই 254 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো সেই দিন আসার পূর্বে, যেই দিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না, যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, এবং যেই দিন কোনো সুপারিশ শাফাআত গ্রহণ করা হবে না। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদেরকে সময় থাকতেই খরচ করতে হবে। যদি সময় থাকতে আমরা খরচ না করি, তাহলে সূরা মুনাফিকুনের ভিতর আল্লাহ পাক যে কথা বলছেন, তখন আমরা আখিরাতে উপনীত হয়ে আল্লাহ পাকের কাছে বলবো, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হ্যাঁ, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমাকে যদি আরেকটু সময় প্রদান করা হতো বা আমাকে আরেকটু সময় দেওয়া হলো না কেন, তাহলে আমি খরচ করে খরচকারীদের অন্তর্ভুক্ত হতাম। এই জন্য সময় থাকতেই খরচ করতে হবে, চলে যাওয়ার পরে আর খরচ করার কোনো সুযোগ নাই। এই জন্য নিজেরটা নিজে খরচ করে যেতে হবে। আমি সম্পদ রেখে যাব, আমার সন্তান আল্লাহর দ্বীনের পথে কতটুকু খরচ করবে, আমার পারলৌকিক উপকার কল্যাণের জন্য কতটুকু খরচ করবে, তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য নিজেই কি করতে হবে, খরচ করতে হবে। এই জন্য আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের দ্বীনের পথে আমরা বিনিয়োগ করি, আল্লাহর পথে আমরা বিনিয়োগ করি, এর দ্বারা আমরা অনেক বেশি লাভবান হব। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আজকের আলোচনার মূল যে বিষয়গুলো ছিল সেটা হলো আখিরাতের উপর আমাদেরকে সুদৃঢ় বিশ্বাস, পুনর্জীবিত আমরা হব সেই বিষয়ের উপর সুদৃঢ় বিশ্বাস, আখিরাতের জীবন সত্য, আখিরাতের ভিতর হক, আখিরাতের জীবন এটা অনিবার্য, এটা থাকাটা জরুরি, সেই ভিতরে আমাদের বিশ্বাস থাকতে হবে এবং আখিরাত মুখী আমাদেরকে জীবন যাপন করতে হবে। আখিরাতের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ সংশয় পোষণ করা যাবে না। আর নিজের যে অর্জিত আল্লাহর নিকট থেকে প্রাপ্ত সেই সম্পদ থেকে আমাদেরকে মানবতার কল্যাণে, আল্লাহ পাকের দ্বীনের কল্যাণে আমাদের কি করতে হবে, খরচ করতে হবে। অনর্থক বেহুদা বাহুল্য খরচ থেকে বিরত থাকতে হবে, অন্যায় পথে কোনো খরচ করা যাবে না, সমস্ত খরচ করতে হবে ন্যায় এবং কল্যাণের পথে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা লাভ করার এবং জীবনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তগুলোকে নিজেদের জীবনে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে তিনি তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।